জিজ্ঞাসা করব, তুমি তো আসলে আহ, দেশ মনা, সাহিত্য মনা, সংস্কৃতি মনা ব্যক্তি, যার ফলে এই যে এত কষ্ট করে শুধু ঢাকা থেকে কিন্তু এখন হাওড়ে চলে এসেছো। তো তোমার এই যে পিছনে যে দৃশ্যটা, এটা হলো গ্রাম বাংলার আসলে একেবারে রূপ চিত্র ফুটে উঠেছে। তোমার এখানে এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এটা একটা বড় মানে পাওয়া আল্লাহর রহমতে। কারণ আল্লাহ এত সুন্দর সবুজ, চিরসবুজের দেশ বাংলাদেশ, এত সুন্দর সিনারিও, মানে এটা না আসলে আসলে দেখা বলা যায় না, বোঝাই যায় না। আসলে আমরা ঢাকা থেকে বুঝতে পারবো না যে এটা আসলে কতটুকু সৌন্দর্য। আল্লাহর সুন্দর সৃষ্টি অপরূপ, মানে বলে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন আমাদের পিছনেই যারা কষ্ট করে, এত কষ্ট করে ধান মারাই করতেছে, যে ধানের জন্য আমাদের যে চাল আমরা আসলে ঢাকায় কিনে খাই, এগুলো কিন্তু তাদের মাধ্যমে উৎপাদন করা হয় আল্লাহর রহমতে অবশ্যই। কিন্তু আমরা কত সহজে কিনে টাকা দিয়ে কিনতে পারতেছি, কিন্তু তারা এটাই হচ্ছে তারা খুব কষ্ট করে এই ধানটা মারাই করতেছে। বেসিক্যালি আমরা আসলে রেসপেক্ট করবো আমাদের কৃষকদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন কথা। আর হচ্ছে এখানে এই যে বালিকল্লা জায়গাটা, ইটনা মিটামন যেটা বলা হয়, মিটামন সড়কের ব্রিজের এখানে আছি আমি। এটা এখানে আসলে বর্ষাকালে আসলে বোঝা যায় যে এখানে মানুষ কত কষ্টে থাকে। আসলে পানির জন্য তারা বসবাস করতেও খুব কষ্ট হয়। তো এখন যেটা মনে হচ্ছে যে কিছুই হয় না আসলে, কিন্তু বর্ষার সময় এখানে এই পর্যন্ত পানি চলে আসে, বোঝাই যাচ্ছে। তো এই রাস্তাটি কিন্তু সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্যার করেছিল। তো এই রাস্তাটি করাতে এলাকার মানুষের অবশ্যই অনেক ভাগ্য পরিবর্তন হয়েছে। যেমন আহ, আহ, দেখতে পাচ্ছ তুমি আরেকটা বিষয় যে অ্যাভেলেবেল কিন্তু গাড়ি চলতেছে যে শহরের মতোই, কিন্তু সেটা একেবারে এই শুকনো মৌসুমে এই যে গাড়ি, অনেকে বিকেলবেলা কিন্তু অনেকে কিন্তু এখানে ভিডিও করবে, ছবি তুলবে, কিন্তু আহ, বর্ষাকালে কিন্তু এই গাড়ি আসে না, শুধু নৌকা দিয়ে আসে। তা বর্ষাকালে নৌকা দিয়ে আসে, তোমার কাছে এটা কেমন ভালো লাগলো? হ্যাঁ, বর্ষাকালে তো অবশ্যই একটা থাকে, মানে মজা থাকে অন্যরকম। কিন্তু আমার কাছে মনে হলো যে আসলে এখন তো ধানের সময়, এখন আমরা এসে যদি আসলে বেসিক্যালি রিয়েলিটি দেখতে পারি যে আসলে তারা কত কষ্ট করে ধান উৎপাদন করে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এটা না দেখলে বোঝা খুব টাফ। তো আমি মনে করি যে সবারই আসলে যাদের সময় থাকে, সুযোগ থাকে, তারা একটু আসলে ঘোরা ঘোরা ভালো। ঘুরলে আসলে মানুষের প্রকৃতি দেখা যায়, আল্লাহর সৃষ্টি অপরূপ, কত সুন্দর, এত সুন্দর মাঠ, এত সুন্দর দৃশ্য দেখাটা, এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। অসংখ্য ধন্যবাদ তোমাকে। রোদটা কিন্তু খুব কড়া, রোদের মধ্যে আমাদের ভিডিওর কোয়ালিটি তেমন হচ্ছে না, কারণ রোদ খুব কড়া। এর মধ্যে আমরা ভিডিওটা করছি, কারণ আমাদের যত সময় এখান থেকে আবার যেতে হবে ফেরত, তাই হয়তো বিকেলবেলা হলে আর একটু ভালো হতো। শুভকামনা রইল। আর আমাদের সাথে আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছে, রাতুল। তিনি কিন্তু ইসলামিক শিক্ষায় শিক্ষিত। তো রাতুল, তোমার কেমন লাগছে এখানে এসে? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগতেছে। গ্রামীণ পরিবেশ, মিটামিটামনে আসলাম, ধানের যে উৎপাদন আর ন্যাচারাল যে দেখলাম, খুবই ভালো, খুবই সুন্দর পরিবেশ। তো তুমি তো লেখাপড়া কি হাফিজি শেষ হয়েছে? জি আলহামদুলিল্লাহ, আমি হাফিজ, কোরআনে হাফেজ। জি জি। যাই হোক, তাও তুমি যে একজন দেশপ্রেমিক, আমি অনেক খুশি হলাম যে দেশকে ভালোবেসে, মাতৃভূমি এই মৃত্তিকাকে ভালোবেসে তুমি যে এখানে ঘুরতে এসেছো, আমাদের সাথে সময় দিচ্ছ, অনেক খুশির ব্যাপার কিন্তু এটা। তো আমরা এই খুব করকরে রোদের মধ্যে আছি, তো জি খুবই রোদ আসলে। ভিডিওটা কিন্তু বেশি বড় করা গেল না, ঠিক আছে, কারণ মোবাইল কিন্তু গরম হয়ে বুঝতে পারছি। তো